হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজে আপনারা কিভাবে ভিডিও দিলে আপনাদের সেই ভিডিওগুলো ভাইরাল হবে বা খুব বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আমরা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আমরা অনেকগুলো ভুল করে থাকি। তো আজকের ভিডিওতে আমি ফেসবুকের যে আছে, ফেসবুকের যে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করলে খুব বেশি পরিমাণে আপনারা করতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা দেখেন, আমি একটা ভিডিও মেক করেছি। আমার হচ্ছে টেকনোলজি চ্যানেল আছে ইব্রাহিম 365। তো আমি হচ্ছে সবসময় এই যে ভিডিওগুলো হচ্ছে আমি এই যে এইভাবে করে থাকি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই যে আপনার হচ্ছে আমি হচ্ছে আমার ভিডিওটা এই যে আমি যদি ডাউনলোড অপশানে যাই, তাহলে দেখেন আমার ভিডিওগুলো সাধারণত এইভাবে হয়। এই যে এইভাবে হয়। তো এই যে দেখেন, এই ভিডিওটা আমি যখন আমার ফেসবুক পেজে যখন আপলোড করতে গেছি, তখন ফেসবুক পেজ আসলে আমাকে কি বলতেছে? এই যে দেখেন, আমি যখন ফেসবুক পেজে যখন আপলোড করতে গেছি, তখন ফেসবুক পেজে এই যে দেখেন আমাকে তারা বলতেছে, এই যে দেখেন আমাকে তারা বলতেছে, এই যে দেখেন এটা বলতেছে, এই যে দেখেন এটা বলতেছে। আমি এটা চ্যাটজিপিটির কাছে দিলাম যে এটা আসলে তারা কি বলতেছে। এখন চ্যাটজিপিটি আমাকে বলতেছে এর মানে হচ্ছে ফেসবুক বলছে এখন থেকে সব ভিডিও একই ধরনের প্লেয়ার রিলস স্টাইল প্লেয়ারে দেখানো হবে। শর্ট ভিডিও রিলস বেশি মানুষের কাছে পৌঁছায়। ঠিক আছে? মানে বুঝতে পারছেন? আমরা যে ভিডিওটা এখন আপলোড করতেছি এটা কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছাবে না। হ্যাঁ, এটা বলতে চাচ্ছে। কারণ আমরা যদি লম্বা ভিডিও করে বা রিলস আকারে ভিডিও করে যদি ফেসবুকে আপলোড করি, তাহলে সেটা খুব বেশি পরিমাণ মানুষের কাছে যাবে এবং সেটা ভাইরাল হবে। এটা বলতে চাচ্ছে। ফেসবুক নিজে থেকে বলতেছে এটা। এবং বলতেছে তুমি যদি শুধু লম্বা ভিডিও আপলোড করো তাহলে রিচ কম পেতে পারো। মানে আমরা যে ভিডিওটি দিছি, এই ভিডিও যদি আমরা দেই তাহলে আমরা রিচ কম পাবো। এখন ক্রিয়েট রিলস টু রিচ নিউ অডিয়েন্স, মানে তারা বলছে তোমার আপলোড করা ভিডিও থেকে একটা রিল বানাও, তাহলে নতুন মানুষ বেশি দেখবে। ভিডিও পোস্ট প্রসেসিং, মানে ভিডিও আপলোডের পরে ফেসবুক সেটাকে অপটিমাইজ করছে, নতুন প্লেয়ার ফরম্যাট অনুযায়ী সাজাচ্ছে, পারফরমেন্স অ্যানালাইসিস করছে। এনি এডিট অন ট্রান্সফার, মানে তুমি রিল বানালে মূলত মূল ভিডিওতে করা এডিটিং, ক্যাপশন, ট্রিম, ইফেক্ট সব কপি হবে না, নতুন করে রিল ভার্সন বানাতে হবে। সহজ ভাষায় সারাংশ, ফেসবুক তোমাকে বলছে লম্বা ভিডিও শুধু না, রিলস বানাও, তাহলে বেশি মানুষ দেখবে এবং গ্রোথ বেশি হবে। মানে বুঝতে পারছেন? এখানে হচ্ছে আমরা যে ভিডিওটি আপলোড করছি, এই যে ভিডিওটি যদি দেখেন, আমি যদি এখানে যাই, এই যে দেখেন, এই যে ভিডিওটি, এই যে দেখেন, এই যে ভিডিওটি আমরা হচ্ছে টেকনোলজি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে আপলোড করি। ওই সেম ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজে আমরা হচ্ছে এভাবে আড়াআড়ি আমরা হচ্ছে করি। ঠিক আছে? 1920 ইন্টু 1080, হ্যাঁ, এইভাবে করি। কিন্তু এইভাবে আসলে ফেসবুকের রুলস না। এই ভিডিওগুলো কিন্তু খুব কম মানুষের কাছে পৌঁছায় এবং খুব কম মানুষ কিন্তু এই ভিডিওগুলো দেখে। ঠিক আছে? তো ফেসবুক হচ্ছে আমাদের এই যে প্রতিটা ভিডিও আপলোড করার সময় ফেসবুক হচ্ছে আমাদের এই যে নোটিফিকেশনটা আমি আপনাদেরকে দেখালাম, এই নোটিফিকেশনটা দেয়। ঠিক আছে? তার মানে হচ্ছে তারা এটা বোঝাচ্ছে। এবং আমি যদি এখানে শুনি যে কত মিনিটের ভিডিও অ্যান্ড অ্যান্ড সাইজ কত দিতে হবে, দিতে হবে বেশি মানুষের কাছে যেতে। এটা হচ্ছে আমি তাদেরকে লিখে দিলাম। এখানে দেখেন, এখানে তারা বলতেছে ফেসবুক রিলস সবচেয়ে বেশি রিচ পায়, বেস্ট ফর গ্রোথ ভাইরাল। আপনার এখানে দিছে 3 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, মানে প্রায় 1.5 মিনিটের মতো। সাইজ হচ্ছে 9.16 ভার্টিক্যাল ফুল স্ক্রিন এবং রেজুলেশন হচ্ছে 1080 ইন্টু
আপনার হচ্ছে 1920, মানে লম্বা করে যে ভিডিওগুলো হয়, মানে সোজাসুজি যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো। ফরম্যাট হচ্ছে MP4 রিকমান্ড করতেছে। এবং কেন ভালো, ফেসবুক রিলস বেশি প্রমোট করে, নতুন অডিয়েন্স বেশি আসে, এক্সপ্লোর অ্যান্ড রিকমেন্ডেশন এ যায়। লং ভিডিও নর্মাল পোস্ট, লেস ভাইরাল বাট ইউজফুল ফর ফুল টিউটোরিয়াল। লেট হচ্ছে 3 মিনিট, 1 ঘন্টা। সাইজ হচ্ছে 16 ইন্টু হচ্ছে 9। হরিজেন্টাল রেজুলেশন 1280 ইন্টু 720 বা 1920 ইন্টু 1080, যেটা হচ্ছে কেবল আমরা আপলোড করলাম। সমস্যা, রিলসের মতো দ্রুত রিচ পায় না। এখানে তারা বলতেছে এই ধরনের ভিডিওগুলো রিলসের মতো কিন্তু দ্রুত রিচ পায় না। মানে আমরা যে রিলসগুলো বানাবো, এইখানে এই যে এই সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে, এই ধরনের রিলস বানালে সেই রিলসগুলো কিন্তু খুব সহজেই রিচ পায়। এবং বেস্ট হচ্ছে স্ট্র্যাটেজি যেটা বলতেছে, প্রোটিপ, তুমি যেটা করতে পারো, ইউটিউবে লং ভিডিও ফুল টিউটোরিয়াল, সেই ভিডিও থেকে 30-60 সেকেন্ডের হাইলাইট কাটো, সেটাকে রিল 9x16 বানাও, শেষে ক্যাপশন দাও, ফুল ভিডিও লিঙ্ক ইন কমেন্টসে। এখানে কিন্তু তারা সুন্দর একটা বেস্ট স্ট্র্যাটেজি দিছে। সেটা হচ্ছে যে আমাকে তারা বলতেছে তুমি যদি ইউটিউবের জন্য ভিডিও বানাও, লং ভিডিও, সেই ভিডিও থেকে তুমি কাট করে রিলস বানাও 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে, সেটা হাইলাইট করে কেটে রিলস বানাও এবং শেষে ক্যাপশন দাও, ফুল ভিডিও লিঙ্ক কমেন্টসে। মানে এই ভিডিওগুলো ভাইরাল হয় বেশি। এবং ভাইরাল হওয়ার সহজ ফর্মুলা, শর্ট, হুক, ভ্যালু, ফাস্ট এডিটিং। মানে এখানে তারা বলতেছে আমাদের ভিডিওর ফার্স্টে যদি শর্ট ভিডিও বা হুক বা ভ্যালু বা ফাস্ট এডিটিং এগুলো যদি থাকে, তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু খুব সহজেই ভাইরাল হয়। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট বানান, তারা যদি এই জিনিসগুলো যদি ফলো করেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু খুব সহজেই ভাইরাল হবে এবং বেশি অডিয়েন্সের কাছে যাবে এবং বেশি বেশি মানুষ দেখবে। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।